বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিওগুলোকে যদি শর্ট ভিডিও যদি আপলোড না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও কিন্তু কখনো ভাইরাল আসবে না। তোমাদের শর্ট ভিডিওগুলোতে মোটামুটি 5-10 বা 100-150 ম্যাক্সিমাম তোমাদের 1000-1500 করে ভিউজ আসবে, তার বেশি কিন্তু কখনো কিন্তু ভিউজ আসবে না। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই সমস্ত শর্ট ভিডিওগুলোকে তোমাদের চ্যানেলে কিন্তু সঠিক নিয়মে আপলোড করতে হবে, তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং তোমাদের চ্যানেল কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে তোমাদের শর্টের চ্যানেলটি কিন্তু মনিটাইজ করে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমরা এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিওগুলোকে কীভাবে সঠিক নিয়মে আপলোড করবে আর তোমাদের শর্ট ভিডিওগুলোকে তোমরা মাত্র কীভাবে 2 সেকেন্ডের মধ্যে ভাইরাল করবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল মতো থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা, বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। ইউটিউব অ্যাপ্লিকেশন এসে তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটি প্লাস আইকন দেখতে হবে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটি শর্ট সেকশন বা অপশন পাবে, এখানে তোমাদের চলে যেতে হবে। তারপরে তোমরা বাঁ দিকে একটি অ্যাড বলে চিহ্ন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমরা যে শর্ট ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ছাড়বো সেই ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা নেক্সটে এখানে ক্লিক করে দেবো, তারপর আমরা ডানে এখানে প্রেস করে দেবো। এখন কিন্তু আমাদের ভিডিওটা আপলোডের জন্য প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে। তারপরে তোমাদের কাছে আমার একটি ইন্টারফেস হবে, তোমরা এখানে একটি টিক চিহ্ন বলে অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ভিডিওটা আপলোডের জন্য কিন্তু রেডি। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো উপর দিকে অ্যাড সাউন্ড বলে একটা অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, ইউটিউবে যেগুলো ভাইরাল তারপর হচ্ছে ট্রেন্ডিং সংগুলো রয়েছে সেই সমস্ত সংগুলো কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তবে কিন্তু আমাদের ইউটিউবের শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আর আমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু সহজে কিন্তু ভাইরাল হবে। ধরুন এখান থেকে আমি একটি ভাইরাল সং আমার ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। এরপর তোমরা কী করবে, এই টিক চিহ্নে এখানে ক্লিক করে দেবে। এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু সং কিন্তু অ্যাড করা কিন্তু কমপ্লিট। এখন আমাদের যেটা নিজস্ব অডিও রয়েছে সেটা কিন্তু এখন কিন্তু শোনা যাচ্ছে না। এর জন্য কী করতে হবে বলো তোমাদের, এই সং আর আমাদের অডিওটা এটা দুটো কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য তোমরা কী করবে, উপর দিকে এরকম একটি চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কী করতে হবে বলো তোমাদের, ইউর অডিও যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে 100% করে দেবো। আর যেটা তোমরা নিচের দিকে সঙের অডিও দেখতে হবে সেটা তোমরা মোটামুটি 20% মতো করে দেবে। এরপর আমরা এখান থেকে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের কাছে একটি ইন্টারফেস হবে, তোমরা এখানে একটি এ বলে অপশন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কী করতে হবে বলো তো বন্ধু, আমাদের ভিডিওতে বিভিন্ন রকম হচ্ছে টেক্সটগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে হবে। ধরুন আমার ভিডিওতে টেক্সট অ্যাড করছি ফানি ভিডিও, এরপর ধরুন এখান থেকে 2-3টে ফানি ইমোজি দিয়ে দিলাম। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে তোমরা এখানে একটি এ বলে অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এরপর আমরা কী করবো, এখান থেকে যে কোনো একটি কালার পছন্দ মতো সিলেক্ট করে নেবো, লাল কালারটি সিলেক্ট করলাম। এরপর ডানে এখানে ক্লিক করে দেবো। এবার আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমরা যে ভিডিওতে টেক্সট অ্যাড করলাম এই টেক্সটটা কিন্তু ভিডিওর উপর হালকা করে আমরা অ্যাডজাস্ট করে উপর দিকে বসিয়ে নেব। এই যেভাবে বসিয়ে নিলাম। তারপরে তোমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে হবে, একটা হচ্ছে এরকম অপশন দেখতে হবে। এখানে তোমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওতে বিভিন্ন রকম ইফেক্টগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে। তারপর তোমার ভয়েস ওভার একটি চিহ্ন দেখতে হবে, এখান থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের ভিডিওগুলোতে কিন্তু ভয়েস ওভার দিতে পারো। এগুলো কিন্তু আমি এখন কিন্তু কিছুই দেখাচ্ছি না। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমার নেক্সট বলে একটি অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে তোমাদের কাছে আমার একটা ইন্টারফেস হবে, তোমরা উপর দিকে একটা অপশন পাবে, সেটা হলো ক্যাপশন ইওর শর্ট বলে। এখানে আমাদের কী করতে হবে বলো তোমাদের, আমাদের শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখান থেকে দিতে হবে। তারপরে এখান থেকে কিন্তু 2-3টে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু আমাদের দিতে হবে। ধরুন এখান থেকে আমি টাইটেল দিচ্ছি ফানি ভিডিও। এই যে আমরা ফানি ভিডিও লিখলাম, তারপরে আমরা 2-3টে কিন্তু ফানি ইমোজি এখান থেকে দিয়ে দেবো। তারপর এবার আমরা কী করবো বলো তো বন্ধু, আমাদের এখন কিন্তু টাইটেলটা লেখা কিন্তু কমপ্লিট। এরপর আমাদের কিন্তু 2-3টে কিন্তু ভিডিও রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে, নাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিও কিন্তু কখনো কিন্তু ভাইরাল হবে না। ধরে নাও এখান থেকে প্রথম হ্যাশট্যাগ দিচ্ছি শর্টস, তারপর ধরুন আরও একটি হ্যাশট্যাগ দিচ্ছি ইউটিউব শর্টস, তারপর আরও একটি হ্যাশট্যাগ দিচ্ছি সেটা হলো ফানি। এই যে আমরা ফানি লিখলাম, এই যে এখন কিন্তু আমাদের 3টে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট। আর ভিডিওর যেটা টাইটেলটা রয়েছে সেটাও কিন্তু আমাদের দেওয়া কিন্তু কমপ্লিট। তোমরা চাইলে ভিডিওর টাইটেল হলো বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, সেটা কিন্তু তোমাদের ব্যাপার। যে কোনো ভাষায় কিন্তু টাইটেল লিখলে হলো
সঙ্গে কিন্তু তোমাদের 2-3টে করে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। যেমন এখান থেকে হ্যাশট্যাগ তোমাদের দিতেই হবে শর্টস, তারপর হচ্ছে ইউটিউব শর্টস, এগুলো কিন্তু হ্যাশট্যাগ তোমাদের দিতে হবে। আর 2-3টে কিন্তু ভিডিও রিলেটেড তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে। এরপরে তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা এখানে একটি পেন্সিল আইকন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিও যেটা আকর্ষণীয় পার্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সেই আকর্ষণীয় পার্টটা কিন্তু তোমাদের শর্ট ভিডিও কিন্তু থাম্বনেলে কিন্তু বসে যাবে। এবার আমরা কি করবো, একটি একটি করে দেখে নেবো কোনটা আমাদের ভিডিও আকর্ষণীয় পার্ট, সেটা কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু থাম্বনেলে কিন্তু আমরা এখান থেকে রেখে দেবো। এই যে এই পার্টটি মোটামুটি আমাদের আকর্ষণীয় লাগছে, এটাই কিন্তু আমরা আমাদের শর্ট ভিডিও কিন্তু থাম্বনেলে কিন্তু রেখে দেবো। এর জন্য আমরা কি করবো, উপর দিকে তোমরা এখানে টির জন্য অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের শর্ট ভিডিও যেটা থাম্বনেলটা দেওয়া দরকার ছিল সেটা কিন্তু দেওয়া কিন্তু কমপ্লিট। এবার তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো ভিজিবিলিটি বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু ক্লিক করে কিন্তু তোমাদের কাছে 3টে অপশন শো হবে, একটা হচ্ছে পাবলিক, তারপর আনলিস্টেড, তারপর একটা প্রাইভেট। এখন প্রশ্ন হলো আমাদের শর্ট ভিডিও কীভাবে আপলোড করবো, পাবলিক নাকি আনলিস্টেড নাকি প্রাইভেট? তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধুরা, তোমাদের শর্ট ভিডিওগুলো যখন আপলোড করবে সবসময় কিন্তু আনলিস্টেড করে আপলোড করবে, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউ যাবে। তোমরা কিন্তু কখনো পাবলিক বা প্রাইভেট করে কিন্তু কখনো কিন্তু আপলোড করবে না, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে কখনো কিন্তু ভিউ যাবে না। তোমরা সবসময় আনলিস্টেড করে তোমাদের শর্ট ভিডিওগুলো আপলোড করবে। আপলোড হওয়ার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা ইউটিউব স্টুডিওতে চলে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের শর্ট ভিডিওটাকে পাবলিক করে দেবে। এখান থেকে আমরা কী করবো, আনলিস্টেডটাকে সিলেক্ট করে নেবো। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো লোকেশন বলে, এখানে আমরা চলে যাবো। এখানে এসে তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা তোমাদের শর্ট ভিডিওটা কোন লোকেশন থেকে ছাড়ছো, ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়লে ইন্ডিয়া, তারপর বাংলাদেশ থেকে ভিডিও ছাড়লে বাংলাদেশ, সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আমার শর্ট ভিডিওটা ইন্ডিয়া থেকে ছাড়ছি, তাই জন্য আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করবো। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন হবে, সেটা হলো অডিয়েন্স বলে, এখানে আমরা চলে যাবো। তোমরা এখানে ক্লিক করে কিন্তু দুটো অপশন কিন্তু দেখতে হবে, একটা হচ্ছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, আর একটা যেটা হচ্ছে সেটা নো ইট ইজ নট মেড ফর কিডস। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা তোমাদের শর্ট ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য বানাও কিংবা বড়দের জন্য যদি বানাও, এক কথা তোমরা যে কোনো যদি শর্ট ভিডিও যদি বানিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এখান থেকে কিন্তু তোমাদের নোটাকে কিন্তু সবসময় কিন্তু সিলেক্ট করতে হবে, ইয়েসটা কিন্তু কখনো কিন্তু সিলেক্ট করা যায় না। তোমরা যদি তোমাদের ভিডিওতে ইয়েসটা যদি সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না। সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের কিন্তু নোটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো এজ রেস্ট্রিকশন বলে, এখানে তোমরা ক্লিক করবে। প্রথম অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, তারপরে একটা যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তোমাদের সবসময় কী করতে হবে বলো তোমাদের, এখান থেকে কিন্তু তোমাদের ইয়েসটা কিন্তু সিলেক্ট করা কিন্তু যাবে না। তোমাদের সবসময় কী করতে হবে, এখান থেকে কিন্তু তোমাদের নোটাকে সিলেক্ট করতে হবে। আর তোমাদের যেটা বলতে হয় সেটা তোমাদের কী করতে হবে বলো তোমাদের, সবসময় কিন্তু তোমরা এই অডিয়েন্সের এখানে উপরে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে নো সিলেক্ট করবে, আর নিচের যেটা অপশন রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে নো সিলেক্ট করবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর ব্যাকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন হবে, সেটা রিলেটেড ভিডিও বলে, এখানে তোমরা কি করতে পারবে বলো তো বন্ধুরা, তোমাদের যেগুলো আরও শর্ট ভিডিও রয়েছে সেই সমস্ত শর্ট ভিডিওগুলো এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড করে কী হবে বলো তো বন্ধুরা, রিলেটেড ভিডিও বলে একটা অপশন দেখাবে, সেখানে কিন্তু অডিয়েন্সরা তোমাদের ভিডিওগুলোতে ক্লিক করে আগের যেগুলো ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখতে হবে। এগুলো কিন্তু এখন কিন্তু আমি কিছুই করছি না। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো শর্ট রিমিক্সিং বলে, এখানে আমরা চলে যাবো। এখানে এসে কিন্তু তোমাদের এখানে দুটো অপশন শো করবে, একটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, আর একটা যেটা রয়েছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। তোমাদের সবসময় কী করতে হবে বলো তোমাদের, উপরে যেটা অপশন রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাই কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, নিচেটা কিন্তু তোমাদের সিলেক্ট করা কিন্তু যাবে না। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন হবে, সেটা হলো অ্যাড পেইড প্রমোশন লেভেল বলে, এখানে আমরা চলে যাবো। এখানে তোমাদের কী করতে হবে বলো তোমাদের যদি শর্ট ভিডিওটা যদি কোনো প্রমোশন ভিডিও হয়, সেক্ষেত্রে কোনো অ্যাপসের প্রমোশন হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ওয়েবসাইটে কিন্তু প্রমোশন হতে পারে, বা বিভিন্ন রকম প্রোডাক্টের যদি প্রমোশন ভিডিও হয়, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু এসটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি তোমাদের ভিডিও যদি কোনো প্রমোশন ভিডিও না হয়, এমনি যদি কোনো নর্মাল ভিডিও হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে নোটা সিলেক্ট করলেও চলবে। আবার যদি তোমরা যদি কিছু এখান থেকে সিলেক্ট না করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চলবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাক এসে তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো অল্টার কন্টেন্ট বলে, এখানে আমরা চলে যাবো। এখানে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওতে যদি তোমরা এআই জাতীয় যদি কোনো কিছু ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এআই ভয়েস হতে পারে, এআই জাতীয় কোনো ভিডিও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে এসটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এআই জাতীয় যদি কোনো কিছু ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র এসটাকে সিলেক্ট করবে। আর যদি এআই জাতীয় যদি কোনো কিছু যদি ব্যবহার যদি না করতে হবে, এক কথা যদি তোমাদের ভিডিওটা যদি নিজস্ব যদি 100% হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে নোটাকে সিলেক্ট করলেও চলবে। আবার যদি কোনো কিছু যদি সিলেক্ট যদি না করো, সেক্ষেত্রে কিন্তু চলবে।
কিন্তু তোমরা যদি এআই জাতীয় ভিডিও বানাও সেক্ষেত্রে কিন্তু এসটাকে কিন্তু সিলেক্ট করতেই হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো কমেন্টস বলে, এখানে আমরা চলে যাবো। এখানে কমেন্টসে এখানে এসে তোমাদের কি করতে হবে বলো, তোমাদের কমেন্টসটাকে কিন্তু তোমরা সবসময় অন করে কিন্তু রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কমেন্ট আসবে। আর ইউটিউব কিন্তু বুঝতে না এই ভিডিওতে বেশি পরিমাণে কমেন্ট হচ্ছে, তাহলে এই ভিডিওটা ভালো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল কিন্তু করে দেবে ইউটিউব। এই কমেন্টসটাকে তোমরা অন করে রেখে দেবে। তারপর তোমরা এখানে চলে আসবে কমেন্ট মডারেশন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে 4টে অপশন কিন্তু শো হবে। এখান থেকে তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা, এখানে যেটা স্ট্রিট বলে অপশনটা রয়েছে 3 নম্বর অপশনটা, এটাকে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সিলেক্ট করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কখনো কিন্তু আজে বাজে কমেন্ট আসবে না, তোমাদের শর্ট ভিডিওতে সবসময় কিন্তু ভালো ভালো কমেন্ট আসবে। এগুলো কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের যখন এই সমস্ত সেটিংগুলো করা হয়ে যাবে, তারপরে তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো আপলোড শর্ট বলে, এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। এখন কিন্তু আমাদের শর্ট ভিডিওটা কিন্তু ইউটিউবে কিন্তু আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু আপলোড হতে কিছুটা সময় লাগে, বুঝতে পারলে বন্ধুরা। এখন কিন্তু তোমাদের শুধুমাত্র ইউটিউব কাজ করলে কিন্তু হবে না, এখন তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা, ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমাদের শর্ট ভিডিও যেগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্স, তারপর শর্ট ভিডিও যেগুলো ট্যাগ রয়েছে, এগুলো কিন্তু তোমাদের কিন্তু ইউটিউব স্টুডিওতে গিয়ে দিতে হবে, তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু ভাইরাল হবে। এর জন্য আমরা কি করবো, ইউটিউব স্টুডিওর এখানে চলে যাবো। এই ইউটিউব স্টুডিও এখানে এসে তোমরা কি করবে বলো, তোমাদের কন্টেন্ট সেকশন এখানে চলে আসবে। এরপর তোমরা যে ভিডিওটা আপলোড করলে সেই ভিডিওটা এখানে ক্লিক করবে, করে তোমরা উপর দিয়ে একটা পেন্সিল আইকন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো শর্ট ভিডিও যেটা টাইটেলটা গোটাটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে কপি করে নেবে। এই যে যেগুলো হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কপি করে নেবে। এরপর আমরা অ্যাড ডেসক্রিপশন এখানে চলে যাবো। এখানে এসে আমরা কি করবো বলো তো বন্ধুরা, যে টাইটেলটাকে আমরা কপি করে আনলাম সেটা কিন্তু এখান থেকে পেস্ট করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স যেটা লেখা দরকার ছিল সেটা কিন্তু লেখা কিন্তু কমপ্লিট। তোমাদের সবসময় কী করতে হবে বলো, তোমাদের ভিডিওর যেগুলো টাইটেল তারপর হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু গোটাটা কপি করে এনে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু বসিয়ে দিবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, নিচের দিকে একটা অপশন দেখতে হবে, সেটা হলো ট্যাক্স, তারপর হচ্ছে শর্ট রিমিক্সিং, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, ট্যাক্সের এখানে কিন্তু আমাদের ট্যাগগুলো কিন্তু দিতে হবে, এগুলো কিন্তু আমরা একটু পরে দেবো। তার আগে আমরা যেই কাজটা করবো সেটা হলো তোমরা এখানে একটা অপশন দেখতে হবে, সেটা হলো ক্যাটাগরি বলে, এখানে আমরা চলে যাব। এখান থেকে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, আমরা যে শর্ট ভিডিওটাকে আপলোড করছি সেই শর্ট ভিডিওর কিন্তু ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে। শর্ট ভিডিওর ক্যাটাগরিটা কী হবে সেটা কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদের শর্ট ভিডিওটা কীরকম টাইপের, কমেডি নাকি মিউজিক, সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওর কোন ক্যাটাগরি হবে সেটা যদি বুঝতে যদি না পারো, সেই সব বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা কিন্তু দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কোন শর্ট ভিডিওর কোন ক্যাটাগরি হবে। আমার শর্ট ভিডিওর যেটা ক্যাটাগরি হচ্ছে সেটা কিন্তু এখান থেকে কমেডি হবে, সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর তোমরা এখানে একটা অপশন দেখতে হবে, সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও যদি লাইক যদি দেখাতে চাও তাহলে কিন্তু তোমরা এরকম করে কিন্তু রেখে দেবে। আর যদি তোমাদের শর্ট ভিডিও যদি লাইক যদি কাউকে যদি দেখাতে যদি না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম করে রেখে দেবে। আমি আমার শর্ট ভিডিওর লাইকটাকে কিন্তু দেখাতে চাচ্ছি, সেই জন্য কিন্তু আমি এখান থেকে টিচিং এখানে ক্লিক করে দেবো। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমাদের কী করতে হবে বলো, তোমাদের শর্ট ভিডিওর যেটা লাইসেন্সটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সবসময় কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও কিন্তু কেউ কিন্তু কপি করে কিন্তু ব্যবহার করতে হয়। তোমাদের শর্ট ভিডিওটা নিজস্ব সেটা কিন্তু এখান থেকে প্রমাণিত হবে। তোমরা কিন্তু কখনো কিন্তু ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন কিন্তু করবে না। ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও যে কোনো কেউ কিন্তু ব্যবহার করতে হবে। আর কেউ যদি তোমাদের শর্ট ভিডিও যদি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু তাকে কিন্তু স্ট্রাইক কিন্তু দিতে হবে না, সেই ভিডিওটা কিন্তু ফেলনা টাইপের হয়ে যাবে, যে কোনো কেউ কিন্তু ব্যবহার করতে হবে। ইউটিউব কিন্তু সেই ভিডিওতে কিন্তু রিচ কিন্তু বেশি পরিমাণে দিবে না। এর জন্য তোমাদের কী করতে হবে, সবসময় তোমরা কী করবে, স্ট্যান্ডার্ড ইউটিউব যেটা লাইসেন্স রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো অ্যালাউ এমবেডিং বলে, এটা তোমরা সবসময় কিন্তু অ্যালাউ করে রেখে দিবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে সেভের এখানে প্রেস করে দেবে। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের শর্ট ভিডিওর জন্য কিন্তু কিছু পরিমাণে কিন্তু ট্যাগ কিন্তু ব্যবহার করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা তোমাদের ফোনের ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবে। এই ক্রোমে এসে তোমরা সার্চ করবে র্যাপিড ট্যাগস লেখে।
এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমরা র্যাপিড ট্যাক্স ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের শর্ট ভিডিওর জন্য যেগুলো ট্যাগগুলো দরকার সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এখান থেকে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা এখানে এরকম একটি চিহ্ন দেখতে হবে। এখানে তোমাদের কী করতে হবে, তোমরা যে তোমাদের শর্ট ভিডিও যে টাইটেলটি দিলে সেটা কিন্তু এখান থেকে তোমাদের পেস্ট করে দিতে হবে। আমরা আমাদের শর্ট ভিডিও টাইটেল দিয়েছি ফানি ভিডিও, এটা আমরা এখানে লিখবো। এই যে আমরা ফানি ভিডিও লিখলাম, এরপর আমরা সার্চের এখানে ক্লিক করে দেবো। এই যে আমরা ফানি ভিডিও লিখে সার্চ করলাম, তারপর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ভাইরাল ট্যাগগুলো কিন্তু চলে আসছে। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে এসে তোমরা কী করবে, কপি ট্যাক্সে এখানে প্রেস করে দেবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা কী করবে, তোমাদের ফোনে যে নোটস রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে যাবে। এখানে এসে আমরা প্লাস এখানে ক্লিক করব, করে আমরা কী করব, আমরা যেগুলো হচ্ছে ট্যাগগুলোকে কপি করে নিলাম সেগুলো কিন্তু এখান থেকে পেস্ট করে দেবো। এখন কিন্তু আমাদের ট্যাগগুলো কিন্তু পেস্ট করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা কী করবে, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আবার চলে যাবে। এখানে এসে তোমরা পেন্সিল আইকন এখানে আবার ক্লিক করবে, করে তোমরা ট্যাক্সের এখানে চলে যাবে। এরপর আমরা কী করবো, ফোনের নোটসের ওখানে আবার চলে যাবো। এই ফোনের নোটসে এখানে এসে আমরা কী করবো, আমাদের যেগুলো হচ্ছে ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে একটি একটি করে কিন্তু কপি করে নেবো। কমাগুলো কিন্তু তোমাদের কিন্তু কপি করা কিন্তু এখান থেকে যাবে না। এই যে আমরা এখান থেকে কপি এখানে প্রেস করে দিলাম। এরপর আমরা ইউটিউব স্টুডিও এখানে আবার চলে যাবো। এই যে আমরা এখান থেকে ট্যাগটিকে কিন্তু পেস্ট করে দেবো। তারপরে আমরা ফোনের নোটসের ওখানে আবার চলে যাবো। এরপর আমরা ইউটিউব স্টুডিও এখানে আবার চলে যাবো। এই ইউটিউব স্টুডিও এখানে এসে আমরা কী করবো, আমরা যে ট্যাগটিকে কপি করে আনলাম সেটা কিন্তু এখান থেকে পেস্ট করে দেবো। এইভাবে তোমাদের কী করতে হবে বলো, তোমাদের একটি একটি করে কিন্তু ট্যাগগুলো কিন্তু তোমরা কপি করে এনে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু তোমরা বসিয়ে দেবে। তোমরা কিন্তু কখনো কিন্তু কমাগুলোকে কিন্তু কপি করবে না, সবসময় কিন্তু তোমরা যেগুলো এমনি যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কপি করে আনবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের যখন কিন্তু সমস্ত প্রসেসটা করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে, তোমাদের কী করতে হবে, এই ভিজিবিলিটি এখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে পাবলিক করে দেবে। এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটাকে পাবলিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কী করতে হবে, সেভের এখানে প্রেস করে দিতে হবে। এখন কিন্তু আমাদের শর্ট ভিডিওটা কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা কিন্তু কমপ্লিট। তোমাদের সবসময় কী করতে হবে, শর্ট ভিডিওগুলো তোমরা যখন আপলোড করবে তার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে ইউটিউব স্টুডিওতে এসে তোমাদের শর্ট ভিডিওটাকে আনলিস্টেড থেকে কিন্তু পাবলিক করে দেবে। তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।